আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো যে কিভাবে একজন ইউটিউবার হতে কি কি লাগে, একজন ইউটিউবারের কি কি যোগ্যতা লাগে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই যদি ভাবি যে আমরা একটা নর্মাল একজন ইউটিউবারকে যখন অনুসরণ করব, আমরা ভাববো যে আসলে এই লোকটা যেন কতটা যোগ্যতা সম্পন্ন, কতটা গুণসম্পন্ন একটা ব্যক্তি। এই ব্যক্তি এত সুন্দর সাবলীলভাবে কথা বলে, তো আসলে এই ব্যক্তির কথা দ্বারা আমি ডেলিকেসি দ্বারা মুগ্ধ। তো এরকম ভাবতে ভাবতে কিন্তু নিজেকে কিন্তু আসলে খুব ছোট মনে হয়। তো আমি কিন্তু আজকে আপনাদের সাথে এই বিষয়টাই আলোচনা করব যে একজন ইউটিউবার হতে হলে আপনার কি কি লাগবে। আপনার কিন্তু একেবারে একজন ইউটিউবার হতে হলেই যে আপনার যে একটা ডিএসএলআর ক্যামেরা লাগবে, অথবা আপনার সুন্দর হাজার হাজার টাকার মাইক্রোফোন লাগবে, এরকমটা কিন্তু এরকম নয়। কারণ আপনারা দেখবেন যে পৃথিবীতে যত বড় বড় ইউটিউবার হয়েছে তারা কিন্তু খুব ছোট এবং নগণ্য পর্যায় থেকেই বড় বড় ইউটিউবে রূপ নিয়েছে। তো যদি কেউ মনে করে যে আমি একসাথে একেবারে একটা বড় ইউটিউবার হয়ে যাবো, সে কিন্তু কখনোই একজন সফল ইউটিউবার হতে পারবে না। সে যে একটা সময় ইউটিউব থেকে ঝরে পড়বে, এক সময় ইউটিউব থেকে ছিটকে পড়বে, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। তো ইউটিউবার হতে হলে আপনার প্রথম শর্ত হচ্ছে যে আপনার একটা মাইক্রোফোন লাগবে, আপনার একটা অ্যান্ড্রয়েড সেট লাগবে, এবং সেই অ্যান্ড্রয়েড সেটে আপনি যে কথাগুলো বলবেন, যে কথাগুলো ভিডিও করবেন, সেই ভিডিওটা যেন মোটামুটি আপনার একটু দৃশ্যমান হলো, যেন ভিডিওটার মানটা যেন মোটামুটি হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু যে ভিডিওর যে কোয়ালিটিস, ভিডিওর যে কিছু গুণাগুণ, সেই গুণাগুণের কথা চিন্তা চেতনা করে আপনি কিন্তু ভিডিও বানাতে পারেন। এছাড়া আপনি যে ভয়েসটা দিচ্ছেন, যেমন আমি যখন কথা বলছি, যখন আমি এখন ক্যামেরার সামনে কথা বলছি, তো ক্যামেরার সামনে কথা বলতে গেলে আমার যদি কোনো জবরজঙ্গতা, আমার যদি কোনো জড়তা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমি সুন্দর করে কথাও বলতে পারবো না, বা কথা বলতে গেলে কিন্তু আমার কথাগুলো আপনার আটকে যাবে। আমি যখন একটা বিষয়ে কথা বলতে যাব, তো সেই বিষয়ে কথা বলতে গেলে কিন্তু আমি কথা বলতে পারবো না, আমি তোতলামো করব। মানে আমি একটা বিষয়ে আমাকে কথা বলতে হবে, কিন্তু সেই বিষয়ে যখন আমি লেকচার দিতে যাব, বা সেই বিষয়ে যখন আমি কথা বলতে থাকবো, তখন কিন্তু আমার তোতলামের যে একটা ভাব, মানে আমি কথা বলতে গেলে বেঁধে যাব। তো এই বেঁধে যাব কিন্তু এটাই কিন্তু একটা স্বাভাবিক। কারণ আপনি দেখবেন যে আপনি যখন একটা বিষয় নিয়ে সাধনা করবেন, একটা বিষয় নিয়ে আপনার চর্চা করবেন, যে আপনি এই জিনিসটা আপনি করতে চান, যখন এই জিনিসটা আপনি করতে চান এবং করার জন্য যে আপনার যে রিহার্সালের বিষয়টা, আপনি যে যখন এই বিষয়টা নিয়ে রিহার্সাল করবেন, তো করতে করতে কিন্তু একটা সময় আপনার ভিতরে যে জড়তা, আপনার ভিতরে যে অবসাদগ্রস্ততা বা জড়তার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু কেটে যাবে। এবং যখন আপনার এই অবসাদগ্রস্ততা বা জড়তাটা কেটে যাবে, তখন কিন্তু আপনি সুন্দর করে, ঠিক একজন ক্লাসিক্যাল ইউটিউবার যে সুন্দর সাবলীল শ্রুতিমধুরভাবে কথা বলে, তো সেভাবে কিন্তু আপনিও কথা বলতে পারবেন, এবং আপনিও কিন্তু ইউটিউবের দিক নির্দেশনা দিতে পারবেন। তো ইউটিউবার হতে হলে অবশ্যই আপনার জটিল কোনো কিছু দরকার নাই, আপনার ডিএসএলআর ক্যামেরা দরকার নাই, আপনার শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড সেট হলেই হবে। এবং আপনার যে মাইক্রোফোনটা ব্যবহার করেন, সেই মাইক্রোফোনটাও একেবারে যে দামি, একেবারে যে খুব হাই রেটের হতে হবে এরকমও নয়। ঠিক বয়া একটা মাইক্রোফোন ব্যবহার করলেন, তো সেটা আপনার 800 থেকে 1000 টাকার ভিতরে, এবং একটা অ্যান্ড্রয়েড সেট সেটা আপনার 12 থেকে 14-15 হাজার টাকার ভিতরে। তো এরপরে আপনি শুধু আরেকটা বিষয় খেয়াল করবেন, যে আপনি যে লাইটিংয়ের বিষয়টা, তো লাইটিংয়ের বিষয়টা কি, লাইটিংয়ের বিষয়টা কি খুবই একটা গুরুত্বপূর্ণ। যে আপনি লাইটিং না করলে, আপনি বড় বড় লাইট না কিনলে, যেমন বড় বড় ইউটিউবার, বড় বড় কন্টেন্ট মেকাররা যেভাবে ভিডিও বানায়, তাদের লাইটিং, তাদের সুন্দর স্টুডিও, তো এরকম স্টুডিও আপনাকেও বানাতে হবে। বিষয়টা কিন্তু এরকম নয়। কারণ আমি যে জায়গায় বসে ভিডিও বানাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমার একটা স্টুডিও নয়, কারণ এটা একটা ঘর। যে ঘরে বসে আমি কথা বলছি, যে ঘরে আমি আমার লাইটিংটা করছি, সেটা এখন কোন লাইট জ্বালিয়েছি, কী লাইট দিয়ে আমি আমার ভিডিওকে ইলুমিনেশন করছি, এটা কিন্তু আসলে খুব নগণ্য একটা বিষয়। এটা চিন্তা করা যে মানে আপনি ভাববেন যে ভিডিওটা বানানোর ক্ষেত্রে আমি খুব বড় আকারের, খুব হাই কোয়ালিটির লাইট ইউজ করেছি, অথবা হাই কোয়ালিটির ক্যামেরা ব্যবহার করেছি, বিষয়টা কিন্তু এরকম নয়। আমি কিন্তু আমার ভিডিওটা বানাচ্ছি জাস্ট একটা মোবাইল দিয়ে, এবং সাথে কিন্তু আমি একটা মাইক্রোফোন ইউজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনটা, তো এটা কিন্তু একটা বয়া মাইক্রোফোন। তো আমি কিন্তু খুব চিপলি এবং খুব সহজভাবে, খুব সহজ মানে সস্তা দামেই কিন্তু যা যা ইনগ্রেডিয়েন্টগুলো আছে ইউটিউবের ভিডিও বানাতে, সেগুলো কিন্তু আমি ইউটিউবে একটা চ্যানেল খুলতে পারি আমার মোবাইল দিয়ে, আমি আমার চ্যানেলকে কাস্টমাইজ করতে পারি আমার মোবাইল দিয়ে, আমি আমার ভিডিও বানাতে পারি আমার মোবাইল দিয়ে। আমি শুধুমাত্র আমার কথা বলার জন্য শুধুমাত্র একটা মাইক্রোফোন কিনেছি। তো এরপর আস্তে আস্তে যখন আপনি দেখবেন যে আপনি এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন, অথবা এই বিষয়টা নিয়ে আপনি ভিডিও ইউটিউবিং
করার জন্য আপনার যে ক্যাপাসিটিস, আপনার যে যোগ্যতা, সেই যোগ্যতাকে আপনি ফলপ্রসূ করার জন্য আপনি যে ইফোর্টটা দিচ্ছেন, সেই ইফোর্টটা দিলে একটা সময় কিন্তু আপনি সফল হওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু সুনিশ্চিত একটা ব্যাপার। তো ইউটিউবিং করতে হলে বা ইউটিউবে ভিডিও বানাতে হলে যে আপনাকে খুব বড় আকারে লোক হতে হবে অথবা আপনি সুন্দর করে কথা বলতে হবে এরকম নয়। কারণ আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন যে অনেক মানুষ আছে যারা সুন্দর করে কথাই বলতে পারে না, তাদের ভিডিওতে কিন্তু লাখ লাখ ভিউজ আসে, তাদের ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। আবার আছে অনেক ক্লাসিক্যাল, অনেক সুন্দর করে কথাবার্তা বলে, তো সেক্ষেত্রে সে কথাবার্তা বলার পরও আপনার তার ভিউজ আসে না। তো এই জিনিসটা খেয়াল করবেন যে একটা মানুষ কিন্তু একদিনেই বড় আকারে ইউটিউবার হয় না, তাকে ইউটিউবের পিছনে সময় দিতে হবে, ইউটিউবের পিছনে সাধনা করতে হবে। একটা সময় সে সাধনা করতে 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 সে একটা সময় সফল ইউটিউবার হবে, এবং যখন সে সফল ইউটিউবার হবে তখন সে তার ভিডিওতে কোনো মূল্যহীন কথা বা মূল্যহীন ভিডিও ছাড়লেও কিন্তু হাজার হাজার লাখ লাখ ভিউজ আসবে। তো এই বিষয়টা কিন্তু আসলে জানা জরুরি যে ইউটিউবার হতে আপনার কঠিন কিছু লাগে না, আপনার জন্য খুব চিপ রেটের ডিএসএলআর ক্যামেরা লাগে না, আপনার খুব হাই ক্লাসিক্যাল মাইক্রোফোন লাগে না, শুধুমাত্র আপনার একটা অ্যান্ড্রয়েড সেট এবং একটা বয়া হেডফোন, বয়া মাইক্রোফোন হলেই কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন। এছাড়া আপনি একটা লাইটিং করে, যেটা আপনি যেভাবে ইলুমিনেশন করে আপনি আপনার চেহারা বা আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে কীভাবে সুশোভিত, কীভাবে সুন্দর নিজেকে প্রেজেন্টেশন করতে পারবেন, এই বিষয়টা কিন্তু লক্ষ্য রেখে যদি আপনি ইউটিউবে ভিডিও বানান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সময় ইউটিউবের যে সফলতা বা ইউটিউবের যে সাফল্যের যে বিষয়টা, সে বিষয়টা কিন্তু আপনার সুনিশ্চিত হবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।